আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে মুর্দা কাফন পুড়ে কথা বলছে, সেটা জায়েজ নাই। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। গতকাল পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। আর যারা বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছে, ফ্যাসিবাদী দূষর মন্ত্রী এমপি, যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ফ্যাসিবাদের দূষর ছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছি। সেই প্রেক্ষিতেই বেনজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই তাকে ফিরিয়ে আনতে পারবো। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার, এবং বিচারের মুখোমুখি করতে পারবো। আমরা চাই সবাই ন্যায় বিচার পাক। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা এদেশের সাধারণ মুক্তিকামী মানুষের উপরে পাক হানাদার বাহিনীর মতো আক্রমণ করে গণহত্যা চালিয়েছে, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। আইসিটি একটা পরিবর্তন আনা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশে সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে, প্রশাসনিক আদেশে কোন রাজনৈতিক দলের রাজনীতি করাকে, নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। যারা ফ্যাসিবাদী শেখ হাসিনার সংগঠন হিসেবে আওয়ামী লীগের দায় দায়িত্ব নির্ধারণের জন্য আইনানুগ প্রক্রিয়া গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করবেন, তাদের পক্ষে আমার একটা যুক্তি আছে। কথা হচ্ছে, রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক ম্যানিফেস্টোর প্রেক্ষিতে যদিও অবৈধ, তারা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে সরকার পরিচালনা করেছেন। অবৈধ প্রধানমন্ত্রী হলেও প্রধানমন্ত্রীর নাম ছিল, তার দায় দায়িত্ব সেই সংগঠনকে নিতে হবে। যে সমস্ত সংগঠনের নেতা কর্মীরা গণহত্যা চালিয়েছে, তাদের দায় দায়িত্ব সেই সংগঠনকে নিতে হবে। আমরা জানি নুরেমবার্গ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে সেই সময়কার সংগঠন, হিটলারি সংগঠনকে রাজনৈতিক অধিকারকে বঞ্চিত করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। গেস্টাপোর প্রতি তাদের নিষেধাজ্ঞা আছে, নিষিদ্ধ করা হয়েছে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল, তখনও তারা গণহত্যা করেছে। আর বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচিত সরকারের নাম দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে। এবং বাংলাদেশের সেই গণহত্যার স্বাক্ষর যারা রেখেছেন, তারা সবাই চিহ্নিত হয়েছে। বাংলাদেশে এমন গণহত্যা পরিচালিত হয়েছে, আসমান থেকে গুলি করে সাধারণ গৃহিণীকে এবং শিশুদেরকে হত্যা করা হয়েছে। এটা বিশ্বের কোনো নজির নেই। সুতরাং তারা কখনো ঠিক দায় দায়িত্ব এড়াতে পারে না।